হ্যালো ফ্রেন্ডস, রাজ্যে বন্ধ হচ্ছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প এবং নতুন সরকার পরিবর্তনের ফলে রাজ্যের মহিলাদেরকে নতুন করে প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, যার নাম অন্নপূর্ণা ভাণ্ডার। এই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা প্রত্যেক মাসে ৩,০০০ টাকা করে সুবিধা পাবেন, এমনটাই কিন্তু নতুন সরকার তরফ থেকে জানানো হয়েছে। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিত জানাবো যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে রাজ্যের মহিলারা কোন কোন মহিলারা এই প্রকল্পের সুবিধা নিতে পারবেন, এর জন্য কী কী কাগজপত্র লাগবে এবং নতুন সরকারের তরফ থেকে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে আরও বিস্তারিত কি জানানো হয়েছে। তার আগে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন অন করে নেন। লক্ষ্মীর ভাণ্ডার কি বন্ধ হচ্ছে? সরকার পরিবর্তনে বাংলার মহিলাদের ভাতার ভবিষ্যৎ নিয়ে বাড়ছে জল্পনা। 2026 সালের বিধানসভা নির্বাচনের ফল ঘোষণার পর পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বড়সড় পরিবর্তন এসেছে। দীর্ঘ এক দশকের শাসনের অবসান ঘটিয়ে ক্ষমতায় এসেছে ভারতীয় জনতা পার্টি। এই রদবদলের আবহে রাজ্যের কোটি কোটি মহিলার মনে এখন সবথেকে বড় প্রশ্ন মমতা বন্দ্যোপাধ্যায়ের চালু করা জনপ্রিয় প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের ভবিষ্যৎ কী। এছাড়াও মে মাসেই কি এই প্রকল্পের ইতি ঘটতে চলেছে, নাকি এই পরিবর্তে বড় কোনো চমক আসতে চলেছে? সাধারণত প্রতি মাসের প্রথম সপ্তাহেই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যায়। তবে 4 মে নির্বাচনের ফল ঘোষণা এবং নতুন সরকার গঠনের প্রক্রিয়া চলাই প্রশাসনিক স্তরে এক ধরনের স্থবিরতা তৈরি হয়েছে। শপথ গ্রহণ এবং নতুন মন্ত্রিসভা গঠনের আগে ফান্ডের অনুমোদন সংক্রান্ত বিষয়গুলোতে সময় লাগতে পারে। ফলে মে মাসের ভাতা পেতে উপভোক্তাদের মাসের শেষ পর্যন্ত অপেক্ষা করতে হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। তবে এই টাকা আদৌ লক্ষ্মীর ভাণ্ডার নামেই ঢুকবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে সংশয়। লক্ষ্মীর ভাণ্ডার থেকে অন্নপূর্ণা ভাণ্ডারে উত্তরণ। বিজেপি তাদের নির্বাচনী ইস্তেহারে স্পষ্ট জানিয়েছিল যে তারা ক্ষমতায় এলে মহিলাদের জন্য অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালু করবে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে সাধারণ ও ওবিসি শ্রেণীর মহিলারা ১৫০০ টাকা এবং তপশিলি জাতি এবং উপজাতি শ্রেণীর মহিলারা ১৭০০ টাকা পাচ্ছেন। নতুন সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী অন্নপূর্ণা ভাণ্ডার চালু হলে সকল শ্রেণীর মহিলাই মাসে ৩,০০০ টাকা করে ভাতা পাওয়ার কথা জানানো হয়েছে। সরকার পরিবর্তনের ফলে এই বিশাল অঙ্কের ভাতা প্রদানের পদ্ধতিতে বদল আসতে পারে বলেও জানা যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডারের সুবিধা পেতে নতুন করে আবেদন করতে হবে, নাকি পুরনো ডেটাবেস ব্যবহার করেই সরাসরি ৩,০০০ টাকা পাঠানো শুরু হবে তা এখনও স্পষ্ট নয়। অনেক এলাকায় অন্নপূর্ণা ভাণ্ডারের ফর্ম বিলি শুরু হলেও সরকারি নির্দেশিকা ছাড়া এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে প্রশাসনিক রদবদলের কারণেই এই রূপান্তর পর্যায়ে চলাকালীন ভাতার টাকা ঢুকতে কিছুটা দেরি হওয়া স্বাভাবিক রয়েছে। নতুন সরকার গঠনের পর রাজ্যে অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের মাসে সকল শ্রেণীর উপজাতির মহিলাদের এই প্রতি মাসে ৩,০০০ টাকা করে টাকা দেওয়ার ঘোষণা করেছে নতুন সরকার, এবং সেই মোতাবেকই কিন্তু ১ জুন থেকেই সরকার গঠনের পর প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে রাজ্যের ৩,০০০ টাকা করে ভাতা হিসাবে দেওয়ার কথা। এবং সেই এখনও পর্যন্ত মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা ঢোকেনি। তো মে মাসের শেষের দিকে এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আশা করা যাচ্ছে ঢুকতে পারে। এখনও পর্যন্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প পুরোপুরি বন্ধ হয়ে যাচ্ছে। অন্নপূর্ণা ভাণ্ডার চালু হওয়ার পরবর্তীতে এসব ব্যাপারে এখনও পর্যন্ত সঠিক কোনো আপডেট উঠে আসেনি।